নেত্রী মদের খালেদা, গর্ব মদের আলাদা। ম্যাডামকে আসলে হারানো আমরা মনে হচ্ছে আমাদের কি নাই। আজকে যেমন সূর্যের দেখা নাই, আমাদের মনে হচ্ছে যে আমাদের সূর্য আমাদের কাছ থেকে হারিয়ে গেছে। এমন জীবন তুমি করিবে গঠন, মরণে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। তো এমন জীবনই গঠন করেছিলেন বেগম খালেদা জিয়া। গৃহবধূ হয়েও, রাজনীতি করেও, দল মত নির্বিশেষে সকলের কাছে এরকম জনপ্রিয় হওয়া যায়, এটি একটি বিরল ঘটনা। যে রাজনীতিবিদ হয়েও উনি কোনো দলের না, উনি প্রধানমন্ত্রী হয়েও উনি কোনো নির্দিষ্ট দলের সরকারের না, উনি সমগ্র বাংলাদেশকে ধারণ করেছিলেন বলেই আজকে সারা বাংলাদেশের মানুষের হৃদয় রক্তকর। এবার কেয়ার আমি এমনও মানুষ দেখতেছি, উনি বলতেছে যে ভাই এবার কেয়ারের রাস্তা কোন দিকে, এই গলির মুখে। এবার কেয়ার খুঁজতেছে যে কোন জায়গায়। এক অভূতপূর্ব ভালোবাসা। এই ভালোবাসা আসলে ব্যাখ্যা করা যায় না। প্রত্যেকে যারা ভবিষ্যতে রাজনীতি করবে তাদের জন্য একমাত্র অনন্য দৃষ্টান্ত হয়ে থাকবেন বেগম খালেদা জিয়া। উনি ওনার জায়গায় উনি নিজ গুণে মহিমান্বিত, একবারও আপোষ করেন নাই। 86 সালে নির্বাচনে অংশগ্রহণ করলে সবাই জাতীয় বেঈমান হবে বলে সবাই তখন শপথ নিচ্ছিল। সেই জায়গায় উনি ইলেকশনে যান নাই, বাকিরা ঠিকই গিয়েছিল। আওয়ামী লীগ গিয়েছিল, জামাত গিয়েছিল, সবাই গিয়েছে, উনি যান নাই। কিন্তু এক মুহূর্ত আপোষ করলেন না। আজকে উনি নিজে জেলে গিয়েছেন, উনি নিজে কোনো দিন চিন্তা করেন নাই। 8 সালে তাকে বলা হয়েছিল, বিভিন্ন কিছু বলা হয়েছিল যে বাংলাদেশের স্বার্থবিরোধী উপায়ে উনি যাতে প্রধানমন্ত্রী হন, কিন্তু উনি সেটি গ্রহণ করেন নাই। উনি সে জায়গায় মহিমান্বিত হয়েছেন তার ত্যাগের মাধ্যমে। আজকে যদি বলা হয়, আমরা যে বলি ত্যাগের মূর্ত প্রতীক, সেই ত্যাগের সত্যিকার মূর্ত প্রতীক হচ্ছেন আমাদের বেগম খালেদা জিয়া। এবং ওনার যে ধৈর্য, আল্লাহ তাআলা এমন মানুষ যে পৃথিবীতে আসে যে আসলে ব্লেসিং বাংলাদেশের জন্য। তো বাংলাদেশের জন্য আশীর্বাদ হচ্ছেন বেগম খালেদা জিয়া। আজকে সেই আশীর্বাদ আমাদের মাথা থেকে সরে গেল। আজকে যেমন সূর্যের দেখা নাই, আমাদের মনে হচ্ছে যে আমাদের সূর্য আমাদের কাছ থেকে হারিয়ে গেছে। যে আমরা সেই ছোটোবেলা থেকে শুনে বড় হয়েছি, সেই স্লোগানগুলো দিয়ে বয়েছি যে গণতন্ত্র পুনরুদ্ধারের কোনো নেত্রী আছে, সেই নেত্রী খালেদা, কত কিছু। আজকে সেই নেত্রী আমাদের কাছে নাই। তো এটি আসলে মেনে নেওয়া আমাদের জন্য খুব কষ্টকর। আমরা আসলে হৃদয় রক্তক্ষরণ, সকল শব্দ ভাণ্ডার, সকল ডিকশনারি শেষ হয়ে যাবে তার ত্যাগের কথা বলতে গেলে। উনি লন্ডনে থাকতে পারতেন, চিকিৎসা নিতে পারতেন, কিন্তু উনি নেন নাই। উনি বলেছেন যে বাংলাদেশে যদি ট্রিটমেন্ট হয় আমি বাংলাদেশে নেব। এভাবেও যে দেশকে ভালোবাসা যায়, এ অনন্য উদাহরণ দৃষ্টান্ত স্থাপন করলেন বেগম খালেদা জিয়া। আজকে আমরা তার ক্ষুদ্র রাজনৈতিক কর্মী হিসাবে আমরা এটা মনে প্রাণে ধারণ করি যে আমাদের নেত্রী মদের খালেদা, গর্ব মদের আলাদা। সেটি আমাদের আজকে বারবার স্মরণ করিয়ে দেয় আসলেই আমরা সেই গর্বের জায়গায় আছি যে আমাদের নেত্রী খালেদা, আমরা তার ক্ষুদ্র, তার রাজনৈতিক দলের একজন কর্মী হিসাবে আমরা গর্ববোধ করি। আমরা সকলেই তার জন্য দোয়া করবেন, আল্লাহ তাআলা তাকে বেহেশত নসিব করে। আর আসলে এই হৃদয় রক্তক্ষরণ, এগুলো আসলে আমরা কি বলবো, সবাইকে বলবো আপনারা দোয়া করবেন। আপনারা যেমন দোয়া করেছিলেন ম্যাডামের জন্য, জেলখানায় উনি গিয়েছেন, আপনারা রোজা রেখেছেন, তার জন্য নফল নামাজ পড়েছেন, আজকেও তার জন্য দোয়া করবেন যে উনি যাতে বাংলাদেশের মানুষের মাধ্যমে সারা বিশ্বের মানুষের কাছে যেভাবে সম্মানিত হয়েছেন, আল্লাহ তাআলা যাতে আখিরাতেও তারা সম্মানিত করে। আসলে এই জায়গায় ম্যাডামকে আসলে হারানো আমরা মনে হচ্ছে আমাদের কি নাই। আসলে আসে না যে মানুষের নিথর দেহ কমায় থাকে, আমাদের অনেকটা কোমাময় সিচুয়েশন যাচ্ছে। আমাদের মনে হচ্ছে আমরা কি হারালাম। আমরা আসলে এতদিন কিসের মধ্যে ছিলাম, যেমন অক্সিজেন, আমরা সারাক্ষণ অক্সিজেনের মধ্যে থাকি, কিন্তু যখন আমরা অক্সিজেনের অভাবে পড়ি তখন আমাদের শ্বাসকষ্টে আমাদের কষ্ট হয়। আমাদের সেরকম মানসিকভাবে আমাদের সাফোকেশন হচ্ছে, যে এইটা আসলে ভাষায় প্রকাশ করার মতো না। আর এই জায়গায় আসলে আমাদের এই আবেগের থেকেও সারা বাংলাদেশের মানুষের, অজস্র মানুষের আবেগ অনেক বেশি। তারা মনে হচ্ছে যে বাংলাদেশ অভিভাবক শূন্য হয়ে গেছে আজকে।